রাত দিন কি প্রচার না চালিয়ে কোনো নির্বাচন করা সম্ভব ভাই? কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। একটি দলের পক্ষে সম্ভব, যারা গুপ্ত রাজনীতি করে, যারা সুপ্ত রাজনীতি করে, যারা অপ্রকাশ্য রাজনীতি করে, তাদের দ্বারা সম্ভব। কারণ বিগত 15.5 বছর তারা এইভাবে করে এসেছে, তারা পারবে, আমরা ভাই পারবো না। আমাদের অবশ্যই প্রচারের জন্য নির্দিষ্ট সময় দিতে হবে, তাহলে আমরা চকসু এবং জাকসুর মতো করে ফাইট করতে পারবো ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীদের কাছে যেতে পারবো এবং অবশ্যই আমরা আশাবাদী হয়ে আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি একটি কথা বলে বক্তব্য শেষ করছি, পরবর্তীতে আরো অনেক বিষয়ে বক্তব্য রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘদিন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দায়িত্ব পালন করেছি। আমাদের কমিটির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশা রাখছি আমাদের হাইকমান্ড অতি দ্রুততম সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন নেতৃত্ব নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস রাখি এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে যে ধরনের প্রতিকূলতা আমাদের মোকাবেলা করতে হয়েছে, সেগুলো প্রায় ওভারকাম করে আমরা নজির স্থাপন করে যাচ্ছি। আমরা বিশ্বাস করছি আগামী যে তরুণ নেতৃত্ব আসবে, সেই তরুণ নেতৃত্ব এই নতুন ধারার ছাত্র দলের ছাত্র রাজনীতি অব্যাহত রাখবে এবং অবশ্যই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র দলের জয় জয়কার হবে ইনশাআল্লাহ। আমরা আত্মবিশ্বাসী, আমরা অগ্রদূত হিসাবে আমরা আত্মবিশ্বাসী। সেই সাথে আমরা এই বাংলাদেশ জাতীয় ছাত্র দলের আজকের এই হাজার হাজার নেতাকর্মীদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, আগামী 22 জানুয়ারি থেকে আমরা যেহেতু এখানে বাংলাদেশের বৈধ নাগরিক, বৈধ ভোটার, আমরা আগামী 22 জানুয়ারি থেকে সেই ঐতিহাসিক এবং দেশের জনগণের প্রত্যাশিত সেই ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে প্রচারে নামবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। এবং অবশ্যই আগামী 12ই ফেব্রুয়ারি বিজয় নিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। তার আগে কথা রয়েছে, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী রয়েছে যারা বিগত 1.5 বছর সচিবালয়ে তাদের অবাধ প্রবেশ ছিল, নির্বাচন কমিশন অবাধ প্রবেশ ছিল, যারা ক্ষমতার পাওয়ার এক্সারসাইজ করেছে, তারা কোনো ষড়যন্ত্র করছে। তারা জুটের নামে যখন তাদের মনোভূত জুট হয়নি, তাদের ইকুয়েশন মিলেনি, তারা কিন্তু ফাঁক ফুকর খুঁজে বেড়াচ্ছে, ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চায়। আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে আপনারা প্রস্তুত থাকবেন। যারা ধর্ম বিক্রি করতে যাবে তাদেরকে মুখোশ উন্মোচন করবেন, যারা অপ্রকাশ্য রাজনীতি করতে যাবে তাদের মুখোশ উন্মোচন করবেন। সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে সেই ধন্যবাদ জানিয়ে আরেকটি বিষয়, আজকের এই আমাদের এই নির্বাচন কমিশন ভবন সম্মুখে এই ঘেরাও কর্মসূচি, আমাদের যদি দাবি আদায় না হয়, আমাদের কথায় যদি কর্ণপাত না করে, আমরা সারা রাত ব্যাপী তাদেরকে অবরুদ্ধ করে রাখবো। আমরা সারা রাত ব্যাপী তাদেরকে অবরুদ্ধ করে রাখবো যদি প্রয়োজন হয়। সবাইকে সুশৃঙ্খল ভাবে রিল্যাক্স মুডে বসে থাকার জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আবারও কথা হবে, আবারও বক্তব্য হবে। এখন অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবে।